Dear learners, today we will discuss about right form of verb for class SSC and class 9. Basically, it is very important topic to the learners. হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা তোমাদের দেখাবো কিভাবে রাইট ফর্ম অফ ভার্ব করতে হয়। দেখো, আমি আজকে একটি প্যাসেজ লিখছি তোমাদের এখানে। আমরা ক্লুজগুলো একটু দেখে নিই কিভাবে আমরা লিখছি। নো, হিন্ডার, হিয়ার, বিগিন, কল, রিমেম্বার, স্কয়ার, বেয়ার, জয়েন এন্ড বি। দেখো বন্ধুরা, তাহলে আমরা রাইট ফর্ম ভার্ব করার নিয়ম কি? এটা আসলে মূলত দুই ভাবে সম্পূর্ণ হবে। একটা হচ্ছে টেন্স অনুসারে এবং অপরটি হচ্ছে ভয়েস অনুসারে। তো টেন্স অনুসারে আমাদের 12টি ফর্মস অবশ্যই টেন্সের খেয়াল করতে হবে, এবং ভয়েস অনুসারে যদি হয় তাহলে আমরা 4টি রুলস ফলো করব, তাহলে আমাদের মোটামুটি 99% হয়ে যাবে। এবং জেনারেল অর্ডিনেন্স কিছু থাকে, ওগুলো চিরাচরিত নিয়ম থেকে আসে, টেন্স এবং ভয়েসের বাইরে। যাই হোক, আমরা একটু দেখে নিই এই দ্য প্যাসেজ অ্যাবাউট কাজী নজরুল ইসলাম। মূলত এই প্যাসেজটি কাজী নজরুল ইসলাম থেকে নেওয়া হয়েছে। দেখো কিভাবে কোথায় কোন ক্লুজটা ব্যবহার করবো আমরা আজকে তোমাকে সহজেই আমরা শিখে দেবো রাইট ফর্ম অফ ভার্বের কলা কৌশলগুলো। হ্যাঁ বন্ধুরা, দেখো তাহলে ইউ মাস্ট হ্যাভ হিয়ার। এখানে দেখো আমরা যে ক্লুজটা নিই না কেন, আমাকে দেখতে হবে হয় টেন্স অনুসারে নাহলে ভয়েস অনুসারে। তাহলে আমরা জানি সাবজেক্ট প্লাস মডেল অক্সিলারি প্লাস হ্যাভ যদি থাকে তাহলে এখানে V3 হবে। তাহলে আমরা দেখো বন্ধুরা, এখানে আমরা যে মূল ভার্বটা নিই না কেন, তাহলে আমরা এটা কি করতে হবে? V3 করতে হবে। তাহলে এখানে আমরা কোন ক্লুজটা আসলে ইউজ হতে পারে একটু দেখে নাও। কোন ক্লুজটা আমরা ইউজ করব? এখানে মূলত আমরা হিয়ার কে নিব। তাহলে হিয়ার এখানে V3 হবে, তাহলে কি হবে এখানে? HARED, হিয়ার। সেকেন্ড অপশনে যাও, বি নাম্বার বি, হি ড্যাশ আওয়ার ন্যাশনাল পোয়েট। একটা জিনিস খেয়াল করো, যখন আমরা মূল ভার্বকে নিতে পারছি না তখন অবশ্যই আমাকে বি ভার্বের সহযোগিতা নিতে হবে। তাহলে বি এর মধ্যে কি আছে? আমাদের 5টি ভার্ব গ্রুপে আছে। তাহলে বি ইকুয়াল টু, দেখো এখানে বি ইকুয়াল টু এম, ইজ, আর if the tense is present and was, তাহলে আমরা বি ইকুয়াল টু এম ইজ আর ওয়াজ আর। তাহলে আমরা এখানে নজরুল ইসলাম যেহেতু আমাদের এখনো কবি আছেন, মারা যাওয়ার পরেও তিনি কিন্তু আমার থাকবেন অলওয়েজ এভারগ্রিন। তাহলে আমরা এখানে ইজটা নিব সিঙ্গুলারের জন্য, ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। এরপর বন্ধুরা চিন্তা আসো, হি ড্যাশ অ্যাজ এ রেবেল পোয়েট অ্যাজ ওয়েল। তাকে একজন বিদ্রোহী কবি হিসেবে আমরা জানি। তাহলে এখানে জানা বা চেনা কোন ভাগটা হবে, কোন মূল ভাগটা নিব, তাকে আমরা এখানে নোটে সিলেক্ট করলাম। তাহলে এটা প্যাসিভ ফর্মে আমরা দেখো অবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস V3 হবে। তাহলে এটা ভয়েস নিয়ম। তাহলে নো নিউ নোন হবে না। তাহলে আমরা আগে একটা ভার্ব নিই, ইজ নোন। এরপর চলে আসো ডিতে। ডিতে কি বলছে দেখো, হি ড্যাশ ইন এ ফোর ফ্যামিলি। আসলে বেসিক্যালি তোমাকে ইউ শুড নো দা ওয়ার্ড মিনিং অফ দা প্যাসেজ ইন বেঙ্গলি। তোমাকে অবশ্যই বাংলায় এই প্যাসেজটির অর্থ করে নিতে হবে, তাহলে খুবই ইজি টু রাইট আই থিংক। তো দেখো এখানে হবে তিনি একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে আমরা জন্মগ্রহণ করে ইংলিশ কি? দেখো বেয়ার। এই বেয়ার মানে কিন্তু একই বানান ভাল্লুক। এখানে আসলে বেয়ারটা থাকবে না, বেয়ারের থার্ড ফর্ম হবে। অর্থাৎ আমরা কখনোই নিজে নিজে জন্মগ্রহণ করি না, আমাদের মা আমাদেরকে জন্মগ্রহণ করিয়েছেন। তাহলে এটা অবশ্যই প্যাসিভ হবে। তাহলে এখানে কি হবে বন্ধুরা, অনেকদিন আগে তিনি জন্মগ্রহণ করেছিলেন, আমরা এটা ওয়াজ বর্ন লিখব, ওয়াজ বর্ন। হ্যাঁ বন্ধুরা, এবার চলে আসি ইতে। ইতে দেখো কি বলছে, but their needs couldn't dash his potentiality। বলছে চরম দারিদ্রতা, their needs, চরম দারিদ্রতা তার পটেনশিয়ালিটিকে মানে গ্রস্ত করতে পারে না। তার মধ্যে যে মেধা শক্তি ছিল এটাকে বাধা দিতে পারে না। বাধা ইংলিশ কি? হিন্ডার। দেখো বন্ধুরা, এখানে যদি মডেল অক্সিলারি থাকে সাবজেক্ট প্লাস মডেল অক্সিলারি, তাহলে কি অবশ্যই মূল ভার্বটা ফ্রি হবে। তাহলে আমরা এখানে হিন্ডার হিন্ডার লিখব। তাহলে হিন্ডার হবে এখানে। এরপর চলে আসো এফ নাম্বার। এফ নাম্বার কি বলছে দেখো, এফ নাম্বারে বলছে when the first world war broke out he dashed the army। বলছে এখানে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল তিনি তখন আর্মিতে যোগদান করেছিলেন। তাহলে যোগদান করে ইংলিশ কি বলো তো, কি জয়েন। তাহলে আমরা জয়েনের এখানে V2 ফর্ম হবে। তাহলে এখানে হবে জয়েন্ট, জয়েন্ট। এরপরে আসি আমরা জি নাম্বার। জি নাম্বারটা কি বলছে, আফটার দ্য ওয়ার, বিশ্বযুদ্ধের পর হি ড্যাশ হোয়াইট ফ্লেমস।
তারপর তিনি বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল, এরপর তিনি কি করলেন, তোমার কবিতা লেখা শুরু করলেন। তাহলে শুরু করা ইংলিশ কি বন্ধুরা দেখো, শুরু করা ইংলিশ হচ্ছে বিগিন। তাহলে এটা আমরা পাস্ট ইনডিফিনিট ফর্ম হলে হবে বিগিনের পাস্ট ইনডিফিনিট ফর্ম হবে বিগান। এখন দেখো আমরা চলে যাব এইচ নাম্বার, এইচ আই লিখিনি। এখন দেখো এইচ নাম্বার কি বলছে, হি ড্যাশ দ্য শেলি অফ বাংলা লিটারেচার, তাকে বাংলা সাহিত্যের শেলি বলা হয়। তাহলে এখানে আমরা এটা প্যাসিভ ফর্ম হবে, দেখো অবজেক্ট, তারপর সাবজেক্ট ভার্ব, তারপর ভি দিল। তাহলে এখানে কি হবে বন্ধুরা, ইজ, আমরা ডাকা বা বলা হলে কি লিখব, কল। তাহলে এখানে হবে ইজ কল। এরপর আসে আমরা আই নাম্বার, তাহলে আমরা এইচ নাম্বার কি লিখলাম, এইচ নাম্বার কি লিখছি, ওকে আমরা এইচ নাম্বার লিখছি না, তাকে এইচ নাম্বারে আসলে হবে তোমার at that time his poems and songs, ঠিক সেই সময় তার কবিতা এবং সঙ্গীতগুলো মানুষকে অনুপ্রাণিত করেছিল নিপীড়নের বিরুদ্ধে। তাহলে এখানে আমরা এইচ নাম্বার আসলে দেখো, সরি একটু রাইট, এখানে আসলে এইচ নাম্বারের গ্যাপটা পূরণ হবে আমাদের কি, অনুপ্রাণিত করেছিল। তাহলে অনুপ্রাণিত করা ইংলিশ কি, ইন্সপায়ার। এখানে হবে ইন্সপায়ার বি টু ফর্ম কি হবে দেখো, ইন্সপায়ার এর সাথে বি দাও, তাহলে হবে ইন্সপায়ার্ড হবে। আর আমরা আই নাম্বার এসে লিখবো, তাকে কি বলা হয়, তাকে বাংলা সাহিত্যের একদম শেলি বলা হয়। তাহলে এখানে হবে আমাদের প্যাসিভ ফর্ম ইজ কল্ড। লাস্টলি দেখো কি বলা আছে, we should dash his, we should dash for his, for him, এখানে হবে we should dash him for his great deeds, তার যে মহান কৃতকর্ম কাজের জন্য আমাদের তাকে স্মরণ করা উচিত। তাহলে এখানে হবে আমরা দেখো আপনার মডেল অফ থিওরি প্রিন্সিপাল ভার্ব মাস্ট বি ফ্রি। তাহলে এখানে আমরা রিমেম্বার, রিমেম্বারই থাকবে, রিমেম্বার। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা তোমাদেরকে দেখে দিলাম, দেখো এইচএসসি তো আসতে পারে, তোমাদের ক্লুজ গুলো তখন মানে তোমাদের গ্যাপের মধ্যে দেওয়া থাকবে, বাট এসএসসি এবং ক্লাস 9 এর স্টুডেন্টদেরকে এইভাবে তোমাদের বক্স আকারে উপরে ক্লুজ গুলো থাকবে, ওখান থেকে নিয়ে তোমাকে আনসার করতে হবে। এখানে it may 10 gaps but half marks, 10 into half equal to 5 marks, অর্থাৎ এখানে আমাদের একটা গ্যাপের জন্য আধা মার্ক করে দেওয়া হবে। আমরা এভাবে সুন্দর করে যদি ক্লাসগুলো বুঝে করি, তাহলে তুমি অবশ্যই রাইট ফর্ম ভাগগুলো লিখতে পারবে, এবং এটা যদি তুমি লিখতে পারো তোমার জন্য হাউ টু রাইট লেখা ইজি হয়ে যাবে। প্যাসেজ থেকে তুমি যে কোনো টপিক প্যারাফ্রেজিং করতে পারবে। তো যাই বন্ধুরা, আমরা খুব শর্ট টাইমে তোমাদেরকে দেখে দিলাম হাউ টু সিলেক্ট দ্য রাইট ফর্ম অফ ভার্ব পারফেক্টলি, এবং আমরা এরপরে তোমাদের আরো সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।